বর্ষা মৌসুমে যদি পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে ঘোরার পরিকল্পনা থাকে তাহলে আমি বলবো সবচেয়ে বেস্ট একটি অপশন হচ্ছে কোনো হাওড় অঞ্চলে ঘুরতে যাওয়া। কারণ এই বর্ষা মৌসুমে মূলত হাওড়ের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। চারপাশে শুধু থই থই করা পানি এবং আশেপাশের পরিবেশ আপনাকে মনোমুগ্ধকর করবে, আর এমন দৃশ্য চোখে পড়বে। তাহলে আমি বলবো যে দেরি না করে এখনই চলে আসুন এই হাওড় অঞ্চলে। এখানে আসলে আপনারা বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে একটি সুন্দর একটি স্মৃতি রেখে যেতে পারবেন। এবং দুপুরে রয়েছে হাওড়ের তাজা সুস্বাদু মাছ, যেটি দিয়ে ভাত খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। এবং দেখতে পারবেন আশেপাশে সুন্দর রাস্তা, চারপাশে শুধু পানি থই থই করছে, মাছ দিয়ে বয়ে গেছে রাস্তা। ইকলি থেকে বোটে করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবেন মিঠামইন। মিঠামইন আসার পরেই এই 0 পয়েন্ট থেকে আপনারা অষ্টগ্রাম বা ইতনা উপজেলা যেতে পারবেন। ইতনা বা অষ্টগ্রাম যাওয়ার পথে আপনাদের ডুবন্ত রাস্তা চোখে পড়বে। আরও উপভোগ করতে পারবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি। আমাদের গল্প শুরু হয়েছে এখান থেকে। হঠাৎ করেই আমরা পরিকল্পনা করি চলে যাব কিশোরগঞ্জ নিকলি হাওড়ে। সেখানে গিয়ে হাওড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করব। যেই কথা সেই কাজ। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে রওনা দিয়ে দেই কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। কিশোরগঞ্জে যাওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা। আপনি বাসে করেও যেতে পারবেন, কিন্তু বাসে করে গেলে আপনার ঢাকার এবং গাজীপুরের জাম পোহাতে হবে এবং দীর্ঘ সময় আপনাদের বাসেই অপেক্ষা করতে হবে। তাই আমরা সেই ঝামেলায় না গিয়ে চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে। যেহেতু আমরা আগে থেকে পরিকল্পনা করে নিই, সেই কারণে আমরা সকালেই ঘুম থেকে উঠে কমলাপুর রেল স্টেশনে চলে গেলাম, যাতে করে আমরা টিকিটটা কিনতে পারি বা আমরা টিকিটটা পেতে পারি। মূলত খুব ভোরে ঢাকা শহরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়, কারণ এখন পর্যন্ত মানুষের কর্মব্যস্ততা বাড়েনি। মনে হচ্ছে আমরা ফাঁকা কোনো শূন্য একটি শহরে চলে এসেছি। অনেক ভোরে কমলাপুর রেল স্টেশনে এসেও রেলে বসে যাওয়ার কোনো টিকিট পেলাম না। তার কারণে আমরা স্ট্যান্ডিং টিকিটই কেটে নিলাম। তারপরে কমলাপুর রেল স্টেশনের সামনের কোনো হোটেল থেকে ভালো খিচুড়ি খেয়ে নিলাম। খিচুড়িটাও খুব সুস্বাদু ছিল। এখন আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখতে পারলাম যে ট্রেনের ইঞ্জিনের সাথে যে র্যাকটি রয়েছে, যেটি আমাদের নিয়ে যাবে, সেই র্যাকটি সংযোগ করা হচ্ছে। এই ট্রেনটি করিয়ে মূলত আমরা কিশোরগঞ্জের দিকে উদ্দেশ্যে রওনা হব। এখন বাজছে সকাল 6:30। ট্রেনটি ছাড়বে 7:15। যেহেতু এখন অনেক সময় বাকি রয়েছে, সেই কারণে আমরা রেল স্টেশনে বসে অনেকটা সময় পার করছি। এদিকে তাকিয়ে দেখতে পারলাম যে চট্টগ্রামের দিকে একটি ট্রেন ছুটে যাচ্ছে। এখন আমরা ট্রেনে উঠে যাব। 11 সিন্দুর যে ট্রেনটি রয়েছে, এটি মূলত সকালে কিশোরগঞ্জে যায়। ট্রেনে উঠে পড়লাম, আমাদের ট্রেনটিও ছেড়ে দিয়েছে। আমরা খুব আনন্দ করতে করতে চলে যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমরা নরসিংদীতে চলে আসি ভাবতেও পারিনি। নরসিংদীতে এসে দাঁড়ালাম, এখানে যাত্রা বিরতি দিচ্ছে। কিছুক্ষণ পরে আবার ট্রেনটি ছুটে চললো। আবারও আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এখন সামনের যে স্টেশনটিতে যাত্রা বিরতি দিবে সেটি হবে ভৈরব। আসলে ট্রেনে করে বাংলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা আসলেই খুব সৌভাগ্যবান যে সকালে ঘুম থেকে উঠে আমরা ট্রেনে দিয়ে যাত্রা শুরু করেছি। ট্রেন দিয়ে যাত্রা শুরু করলে কোনো প্যারা খেতে হয় না, খুব সুন্দরভাবে যাত্রা করা যায়। গল্প করতে করতে আমরা যে কোন সময়ে কিশোরগঞ্জে চলে এসেছি আমরা ভাবতেও পারিনি। আমরা কিশোরগঞ্জে না নেমে সরাসরি নেমে পড়েছি, কারণ এখান থেকেই নাকি কিশোরগঞ্জ নিকলি হাওড়ে খুব সুন্দরভাবে যাওয়া যায়। একটি অটোমামাকে ভাড়া করে নিলাম। এখান থেকে জনপ্রতি 60 টাকা করে হলো, যেহেতু আমরা রিজার্ভ নিয়ে নিয়েছি সে কারণে আমাদের 200 টাকা নিল। আমরা এই অটোটিতে করে চলে যাচ্ছি কিশোরগঞ্জ নিকলি হাওড়ের উদ্দেশ্যে। আশেপাশের পরিবেশ অনেকটাই সুন্দর। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা শুধু ভাবছি যে কখন কিশোরগঞ্জ নিকলি হাওড়ে পৌঁছাতে পারবো। হঠাৎ করে দেখতে পারলাম যে কিশোরগঞ্জ নিকলি হাওড়ের যে হাওড় রয়েছে, সে হাওড়ের দৃশ্য চোখে পড়ল। তো আমরা অনেকটাই আনন্দিত, কারণ যেই কারণে আমরা এত দূর থেকে এসেছি সেই উদ্দেশ্য আমাদের এখন পূরণ হচ্ছে। আমরা হাওড় দেখে নিজেকে আর থামাতে পারলাম না। আমাদের ভিতরে যে আনন্দ রয়েছিল সেটি আরও বহুগুণ বেড়ে গেল। আমরা দেখতে পারলাম যে আশেপাশে অনেক মানুষই হাওড়ের উদ্দেশ্যে ছুটে চলছে। যেহেতু আমরা হাওড়ে এসেছি, তা হাওড় মানে বলতে বোঝায় যে চারপাশে থই থই করা পানি।
রিক্সা থেকে নেমেই দেখতে পেলাম নিকলি হাওরের ঘাটে এমন শত শত বোট দাঁড় করিয়ে রাখা রয়েছে। তাদের থেকে জানতে পারলাম এই নিকলি হাওর থেকে মিঠামইনের উদ্দেশ্যে এই বোটগুলো যাত্রা করা হয়। তাদের সাথে দামাদামি করে আমরা 3 জন মাত্র 700 টাকায় হাফ ডাউন তাদের সাথে চুক্তি করে নেই। তারপরে আমরা ভোটে উঠে পড়ি। ভোটে ওঠার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের ভোটটি চালু করে দেয়। আমরা চলে আসলাম কিশোরগঞ্জের নিকলিতে। নিকলিতে আসার পর আমাদের এই সুন্দর একটি মনোমুগ্ধকর দৃশ্য, যেখান থেকে আপনি কখনো চোখ ফেরাতে পারবেন। আপনার কাছে মনে হবে এটা হতো হয়তো কোনো দীর্ঘ সমুদ্রপথ, কিন্তু আসলে এমনটা না। এটা হচ্ছে হাওর অঞ্চল। এখানে সবসময় আপনার ধান চাষ করা হয়, শুধুমাত্র বর্ষাকালে এখানে চারপাশে পানি থই থই করে। তো এখন আমরা যাচ্ছি অষ্টগ্রামের উদ্দেশ্যে। আশা করি আমাদের যাত্রাটা ভালো হবে। যদি আমরা সঠিকভাবে পৌঁছাতে পারি তাহলে সেখানের আশেপাশের যে দৃশ্যগুলো আছে আপনাদের কাছে তুলে ধরতে পারি। আমাদের বাংলাদেশের বাংলা মায়ের প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর, আসলে কোথাও না বেরোলে আসলে কল্পনাই করা যায় না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশ আসলে অন্যতম। আপনারা যে কোনো অঞ্চলে যান না কেন, এক এক অঞ্চলে এক এক প্রাকৃতিক রূপ আপনারা দেখতে পারবেন, যে রূপ আপনাদের মুগ্ধ করবে। শুধু আমাদেরই নয়, এই রূপ মুগ্ধ করেছে অনেক কবি এবং দার্শনিককে। তারপরে আমরা ভোটে দেখতে পারলাম এমন কাণ্ড, বাচ্চারা এরকম লাফালাফি করে ডিজে করতেছে। আসলে জিনিসটা মজার, আবার অনেকটা আনন্দেরও। তারপর আমরা ছুটে চলছি মিঠামইনের উদ্দেশ্যে। সামনের দিক থেকে দেখলে মনে হবে কোন একটি ফেরিতে রয়েছে। আসলে এটি কোনো ফেরি না, এটি হচ্ছে হাউস বোট বা কোনো ডিঙ্গি নৌকা, যার উপরে মানুষের বসার সুন্দর ব্যবস্থা রয়েছে এবং নিচে অনেকটাই নিচু। তবে এখানে মানুষ শুয়ে শুয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে মিঠামইনের উদ্দেশ্যে চলতে পারে। সামনে দাঁড়ালে আপনার মনে হবে যে টাইটানিক কোনো ছবির সিন বা টাইটানিকের মতো আপনি ফিল নিতে পারবেন। আসলে সামনে দাঁড়ালেই এই বোটের সবচেয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করা যায়। এই বাচ্চাটি তাই করছে। সামনে মনে হচ্ছে আমরা কোনো গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আসলে এটি কোনো সমুদ্রই না, এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের নিকলি হাওর। এখানে সব সময় আপনার ধান ভুট্টা চাষ করা হয়। শুধুমাত্র বর্ষাকালে এই হাওরগুলো পানিতে থই থই করতে থাকে, অন্যান্য সময়ে এগুলো শুকনা হয়ে যায়। নিকলি হাওরের অপরূপ সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই বর্ষা মৌসুমে আসতে হবে, কারণ বর্ষা মৌসুমে এই নিকলি হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। আমরা একটি মুহূর্তের জন্য এখানে বসে থাকিনি। কিশোরগঞ্জ এলাকার মানুষ কৃষিকাজ এবং মৎস্য আহরণ করেও তাদের নিজের জীবিকা নির্বাহ করে থাকে, কিন্তু এখন যেহেতু কিশোরগঞ্জ একটি পর্যটক শিল্পে রূপান্তরিত হয়েছে, সেই কারণে পর্যটন শিল্পকে আকর্ষণ করার জন্য যাবতীয় যে মাধ্যমগুলো রয়েছে তারা সেই পেশায় জড়িত রয়েছে। নৌকার সামনে থেকে আপনারা এমন একটি ফিল নিতে পারবেন যেটি পুরাই টাইটানিক ভাইব দিবে, এবং এই শান্ত জলরাশি দেখে আপনার মনে চাবে যে এখনই এখানে নেমে পড়তে, কিন্তু এই শান্ত জলরাশি দেখে যদি নেমে পড়েন তাহলে আপনারা ভুল করবেন, কারণ এখানে প্রচুর স্রোত রয়েছে। তো দূরে কিশোরগঞ্জে এসে আপনারা এক মুহূর্ত নিরাশ হবেন না, কারণ আশেপাশের যে পরিবেশ রয়েছে আপনাদের এক মিনিটও নিরাশ হতে দেবে না। আমরা যখন এই বোটটি ভাড়া নিয়েছি আমরা মনে করছিলাম যে দেখার মতো হয়তো কিছুই, তবে এই বিশাল বিলে দেখার মতো অনেক কিছু আছে। তো আমরা এইসব দেখার পর মনে হচ্ছে যে আমরা খুবই আনন্দিত। এখানে আশেপাশে যারা রয়েছে তারাও খুব বেশি আনন্দিত, কারণ এখানে এসে আপনাদের যত রাগ অভিমান রয়েছে, হতাশা রয়েছে, এই বিলের মধ্যে বিলীন হয়ে যাবে। আশা করি আপনাদেরও এই জায়গাগুলো ভালো লাগবে। আপনারা যারা কখনো আসেননি তারা এই বিলগুলোতে আসলে অবশ্যই খুব আনন্দিত হবে। আমরা ভাইয়ের সাথে কথা বলব। এ রয়েছে আমাদের মাঝি ভাই, তারে একটু দেখান। আমার নাম মোহাম্মদ আমিন, আমি নিকলি হাওরে বোট চালাই। এখন বিষয়টা হচ্ছে ভাইয়ারা আসছে ঢাকা থেকে ঘুরতে, ভাইয়াদেরকে একটা বোট দিলাম বা আমি মাঝি। ভাইয়াদেরকে যাওয়ার পথে গাছের বাগান জায়গায় নিয়ে যাবো, ওই জায়গায় গিয়ে রাষ্ট্রপতি বাড়ির সামনে দেখা করাবো। রাষ্ট্রপতি বাড়ি থেকে বাইক দিয়ে আলপনা রোড, অষ্টগ্রাম, বড় ব্রিজ, জিরো পয়েন্ট সব ঘুরে ওই জায়গায় ভালো রেস্টুরেন্ট আছে, হাওড়ের মাছ পাওয়া যায়, ওই খাওয়া দাওয়া খেয়ে দুপুরে ঘুরে
ইনশাআল্লাহ। আমরা সহ আমাদের বোটের মাঝে যারা রয়েছে তারাও খুব এনজয় করছে। আমাদের মতো তারাও নিকলি হাওরে ঘুরতে এসেছে। আমরা ঢাকা থেকে এই কিশোরগঞ্জে ঘুরতে আসছি এই বিল দেখার জন্য। এখন আমাদের সাথে যারা বেড়াতে এসেছে তাদের সাথেও আমরা কথা বলবো। ভাই, আপনারা এখানে আসলে কেমন উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগতেছে। আমরা আসছি ময়মনসিংহ থেকে ভাই, অনেক ভালো লাগতেছে। নিকলি হাওরে আমরা তৃতীয়বারের মতন আসলাম, এই বছর তৃতীয়বার আসছি আর কি। ভালো লাগতেছে অনেক, আর এনজয় হচ্ছে। আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো, আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। নিচে অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে নিচে শুয়েও থাকতে পারবেন। তখন আমি আপনাদের দেখালাম যে আশেপাশে কি কি রয়েছে এবং নিকলি হাওরে আসলে আপনারা কি কি দেখতে পারবেন। এবং বোটের উপরে এতক্ষণ ছিলাম, এখন নিচে নেমে আসলাম এবং বোটের সামনেও দেখালাম যে আপনারা কিভাবে ছবি তুলতে পারবেন। আপনারা চাইলে শুয়েও ছবি তুলতে পারবেন। এটি হচ্ছে বোটের ইঞ্জিন, এটি দিয়ে মূলত বোটটি পরিচালনা করা হয়। এবং এই ইঞ্জিনের অনেক শব্দ, উপরে গেলে তেমন একটা শব্দ শোনা যায় না, তবে নিচে আসলে অনেকটাই শব্দ শোনা যায়। যেহেতু আমরা উপরে অনেকক্ষণ ছিলাম, নিচে আসলাম। নিচে আসলে আপনারা শুয়ে থাকতে পারবেন এবং আশেপাশের জানালা খুলে দিলে অনেক সুন্দর বাতাস পাবেন। আপনারা যদি খুব টায়ার্ড থাকেন তাহলে আপনারা নিচে খুব সুন্দর একটি ঘুম দিতে পারবেন। হয়তোবা শব্দগুলো আপনাকে একটু বিরক্ত করবে, কিন্তু যখন আপনি খুব টায়ার্ড থাকবেন বা নিচে জানালাগুলো খুলে দিবেন তখন সুন্দর বাতাসগুলো, সেই শব্দগুলো আর বিরক্ত লাগবে না, আপনার কাছে খুব ভালো লাগবে। অতঃপর 2 ঘন্টারও অধিক যাত্রা শেষে আমরা চলে আসলাম মিঠামইন। এখানে এসে দেখতে পেলাম যে শত শত বোট এখানে দাঁড় করিয়ে রাখা রয়েছে। এই বোট থেকে বাইকটি উঠানো হচ্ছে। এই বোটের যেই ভাইরা রয়েছে তারা সাহায্য করছে বাইকগুলো ওঠানোর জন্য। প্রায় 2 ঘন্টারও অধিক সময় নিয়ে আমরা এই নদীপথে যাত্রা করে চলে আসলাম কামালপুর মিঠাই কিশোরগঞ্জ। তো আমরা আমাদের বোট জার্নিতে যেগুলো ঘটেছে, আমরা যে আনন্দ করেছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। এখন আমরা এখানে এসে আমাদের যাত্রা এবং আমরা এখানে কি করি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। হাওড়ে দীর্ঘ পথ চলার পর আমাদের খুব ক্ষুধা পেয়েছে। এসেই দেখতে পারলাম যে এখানে অনেক হোটেল রয়েছে। আমাদের পছন্দ মতো একটি হোটেলে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পারলাম যে এখানে চিংড়ি মাছ, বোয়াল মাছ, তারপরে কাচকি মাছ, গুড়া মাছ সহ অন্যান্য বিলের যে মাছগুলো রয়েছে টাটকা, সেগুলো এখানে পরিবেশন করা হয়েছে। আপনারা চাইলে হাঁসের মাংস, রাজহাঁস এবং পাতিহাঁস সহ মুরগির মাংস খেতে পারবেন। আপনার পছন্দ মতন জিনিস দামাদামি করে আপনারা চাইলেই এখানে বসে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা তাই করছি, আমরা দেখছি যে আমাদের কোন খাবারগুলো পছন্দ হয়, কি দিয়ে আমরা ভাতগুলো খেতে পারবো। যেহেতু আমাদের বল মাছের পিস তাই আমরা দামাদামি করে নিই। আরে চিংড়ি, আর ওটা কি হাঁসের মাংস? হাঁস কত করে ভাই? হাঁসের 60। হ্যাঁ, ওটা কি মাছ? করেন ভাই। এ ভাই, বড় ভাই, গুড়া মাছ 100 না? আমরা দামাদামি শেষ করে আমাদের 4-5 রকমের তরকারি নিয়ে ভাত খাওয়ার জন্য রেডি হচ্ছি। এখানে দেখতে পেলাম বিভিন্ন রকমের জিনিস রয়েছে, তবে আমাদের যে জিনিসগুলো খুব পছন্দ হয়েছে সেই জিনিসগুলোই আমরা নিচ্ছি। আমরা নিয়েছি বোয়াল মাছ, তারপরে রাজহাঁস এবং কাচকি মাছ সহ চিংড়ি মাছ সহ আরও যে মাছ রয়েছে সেগুলো। এখানে চিংড়ি মাছের বিভিন্ন রকমের তরকারি রয়েছে, তার মধ্যে আমাদের যে তরকারিটা ভালো লেগেছে সেটি আমরা নিয়েছি। যেহেতু দুপুরে আমরা খুব ক্ষুধার্ত, সেই কারণে আমরা খুব তাড়াহুড়া করছি, কারণ দুপুরের খাবার খেয়ে আশেপাশে ঘুরতে খুব ভালো লাগবে, খালি পেটে ঘুরতে তেমন একটা ভালো লাগে না। তারপর আমরা 5 রকমের আইটেম নিয়ে বসে গেলাম খেতে। এটা আমরা চিংড়ি মাছ নিয়েছি, তারপরে বোয়াল মাছ, ওটা ভর্তা, আর এই যে ভাত,
আর হচ্ছে রাজহাঁস আর গুড়া মাছ, কাচকি মাছ গুড়া। বন্ধু খাবার কেমন হয়েছে, কেমন লাগতেছে তোমার কাছে? আসল তাকে এদিকে কেমন হয়েছে খাবার? বোট চালক আমাদের বলে দিল যে আপনারা যেহেতু ডে ট্যুরে এসেছেন আমাদের আবারও ব্যাক করতে হবে, যেহেতু 2 ঘন্টারও অধিক সময় লাগে, সে কারণে আমরা সন্ধ্যার আগে ব্যাক করব। আমাদের 2 ঘন্টা সময় দেওয়া হলো। আমরা প্রথমেই খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবতে লাগলাম কি করা যায়। তারপর আমরা একটি অটোরিক্সা নিয়ে চলে যাচ্ছি মিঠামইন 0 পয়েন্টের দিকে। সেখানে নাকি খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে যেতে যেতে দেখতে পারলাম এখানে সরকারের অনেক নতুন উন্নয়নমূলক প্রকল্প তৈরি করা হচ্ছে। এগুলো অনেক আগে থেকে ধরা হয়েছে, এখন পর্যন্ত শেষ করা হয়নি। তার মধ্যে আমরা দেখতে পারলাম যে বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে এমন একটি রাস্তা যেটি আমাদের মনকে মনোমুগ্ধকর করে তুলেছে। এই বিল দেখার জন্য এত দূর থেকে এসেছি, যা দেখতে পেয়ে আমরা অনেকটাই সার্থক হয়েছি। এখানে দেখতে পারলাম যে অনেকেই বাইক দিয়ে ঘুরছে। মিঠামইন 0 পয়েন্টের থেকে আপনারা এক পাশে চলে গিয়েছে ইতনা, আরেক পাশে চলে গিয়েছে অস্ট্রগ্রাম। এই ইতনা অস্ট্রগ্রাম যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন ডুবন্ত রাস্তা, অর্থাৎ এই রাস্তাগুলো ডুবে গিয়েছে। যেহেতু আমরা খাবার দাবারের পিছনে অনেকটা সময় ব্যয় করে দিয়েছি, সে কারণে আমরা ইতনা এবং অস্ট্রগ্রামের দিকে যেতে পারলাম না। এখানে দেখতে পারলাম 0 পয়েন্টে ঘোরা রয়েছে এবং খাবারের বিভিন্ন দোকান রয়েছে এবং আপনি চাইলে DSLR দিয়ে ছবিও তুলতে পারবেন। এই দিকটি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গিয়েছে অস্ট্রগ্রামের দিকে এবং অপর দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গিয়েছে ইতনার দিকে। এটি হচ্ছে মূলত মিঠামইন 0 পয়েন্ট। এখান থেকে আপনারা এমন একটি দৃশ্য উপভোগ করতে পারবেন। দৃশ্য উপভোগ করতে করতে দেখতে পারলাম যে এখানে বাইকও ভাড়া দেওয়া হয়। আপনারা চাইলে ঘন্টা প্রতি 300 টাকা করে এখানে বাইক ভাড়া নিতে পারবেন। এই বাইক দিয়ে আপনারা এই রাস্তাটি উপভোগ করতে পারবেন। এই বাইক দিয়ে চলে যেতে পারবেন ইতনা এবং অস্ট্রগ্রামে। যেহেতু আমাদের হাতে সময় অনেক কম, আমরা বুঝতে পারিনি যে এখানে এসে বাইক ভাড়া পাবো। যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমরা খুব দ্রুত এখানে এসে বাইক নিয়ে ইতনা বা অস্ট্রগ্রাম চলে যেতাম। যেহেতু আমরা ডে ট্যুরে এসেছি, এই অল্প সময়ের মধ্যে যেগুলো জায়গা কভার করা যায় সেগুলোই আমরা ঘুরবো। এখন আমরা 0 পয়েন্টের একদম মাঝখানে রয়েছি। এখানে একটি স্বাধীনতা স্তম্ভ রয়েছে। এই স্তম্ভর চারপাশে 4টি মানে 3 পাশে 3টি রাস্তা রয়েছে। এরপর আমরা সেখান থেকে ঘুরে এসে পড়লাম রাষ্ট্রপতি বাড়ির দিকে। আপনি মিঠামইন নামলেই দেখতে পারবেন রাষ্ট্রপতির বাড়ি। এটি হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি। এটি তার নতুন বাড়ি। এখানে একটি দেখতে পারলাম যে পুকুর রয়েছে, পুকুরে একটি সাবমেরিনের মতন বোটও রয়েছে। যতটুকু জানি এটি সাবেক প্রধানমন্ত্রী তাকে উপহার দিয়েছিল। এগুলো দেখে আমাদের ভালো লাগলো। আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সামনের দিকে দেখতে পেলাম যে সাবেক রাষ্ট্রপতি তার যেই অতীতের ঘরটি রয়েছিল সেটি হচ্ছে এটি। এখানে একটি ভালো সুন্দর মসজিদও দেখতে পেলাম। তো আমি একটু সময় করে ভাবলাম যাক ভিতরে দেখে আসি কি রয়েছে। ভিতরে ঢুকে দেখতে পেলাম যে এখানেও অনেক মানুষ এসেছে ঘুরতে। এখানে কয়েকটি দোকান রয়েছে এবং এটি উন্মুক্ত করে রাখা রয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি, কামালপুর। এখানে লেখা আছে মোহাম্মদ তাইব উদ্দিন। যাই হোক, আমরা ভিতরের দিকে দেখতে পেলাম যে এখানে অনেক পর্যটক রয়েছে, তারা ছবি তুলছে। তো আমাদেরও খুব ভালো লাগলো। আমরাও ভিতরে একটু ঘুরে দেখলাম যে কী রয়েছে। তো তেমন কোনো কিছু দেখতে না পেরে এখানে দেখতে পেলাম বাড়িতে লেখা রয়েছে আব্দুল হামিদ অ্যাডভোকেট, কামালপুর। এগুলো দেখার পর দেখতে পেলাম যে এখানে আর কিছু নেই। যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আপনারা যদি আসেন দীর্ঘ সময় নিয়ে, যদি একটু টাকা বেশিও পড়ে তাহলে একটু দীর্ঘ সময় নিয়ে আসবেন, তাহলে এখানে অনেক কিছু দেখতে পারবেন, মনের মতন করে দেখতে পারবেন এবং দীর্ঘ সময় এখানে পার করতে পারবেন। সব কিছু দেখার পর তো এই হচ্ছে আমাদের ব্লগের শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে।